भाई कहाँ तक जा रहे हो? अयोध्या जा रहे हो? कहाँ से आए हो? मध्य प्रदेश। वहां से ऐसे करके क्या रहे हो? कब निकले थे? 16 এপ্রিল 2023 को। তো বন্ধুরা আমরা এখন ফাইনালি রাম মন্দিরের সামনে চলে এসেছি। আর এই ভিউটা দেখলেন একটা আলাদা শান্তি লাগে। এখানে একটা আলাদা শান্তি রয়েছে এই ভারত সেবাশ্রমে। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, সামনে মন্দিরটা রয়েছে আর এখানটাতে দেখো বিল্ডিং কতটা সুন্দর, একটা আলাদা শান্তির অনুভব তোমাদেরকে হবে। তো হ্যালো বিউটিফুল বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা এখন আমি রয়েছি বারাণসীতে। তো তোমরা যারা আমার এই সিরিজটা দেখছো তারা জানো আমি কালকে পরশুদিন বারাণসীতে এসেছিলাম বাইক নিয়ে। দেন হচ্ছে বারাণসীতে কালকে বাজেটের মধ্যে একটা ট্যুর তোমাদেরকে দেখেছিলাম। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে তোমরা ফোন নিয়ে ঢুকতে পারবে, কিভাবে ঢুকবে সেই ইনফরমেশনটা দিয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবে এই ইনফরমেশনটা নেই, অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে কি করে তোমরা ফোন নিয়ে ঢুকতে পারবে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের মহাদেবের শহর থেকে শ্রীরামচন্দ্রের শহর অযোধ্যাতে। তো অযোধ্যা ডিস্ট্রিক্ট থেকে 219 কিলোমিটার, 4 থেকে 5 ঘন্টার মতো টাইম লাগবে। এখন ঘড়িতে অলমোস্ট 9টা 9:30 তো বেজে গেছে, আমি এক্স্যাক্টলি টাইমটা জানি না। তো ব্যাগপত্র জাস্ট গুছানো হয়ে গেছে, এবার জাস্ট ট্রেনটা লুক করতে হবে, ব্যাগটাকে গাড়িতে বাঁধাতে হবে, তারপর বের করতে হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং বারাণসী যেরকম ইনফরমেশন আমি দিয়েছি কমপ্লিট ছোট ছোট ইনফরমেশন যেটা আগের ভিডিওতে দিচ্ছি সেটাও দেখে নেবে, ডিসক্রিপশন লিঙ্কটা থাকবে। আর অযোধ্যারও কমপ্লিট আমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আচ্ছা, আমাদের এই ভারত সেবাশ্রমে বারাণসীতে দেখো এখানে লিফটও আছে। এখানে তোমরা যদি বয়স্ক লোক বা মালপত্র বেশি থাকলে তোমরা লিফটে করেও যাওয়া আসা করতে পারবে। দেখো ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে ডাব খাচ্ছি, কালকেও খেয়েছিলাম সকাল সকাল। যার একটা ডাব এসেছে না ওটা না, জলে পুরো টইটুম্বুর। তো ডাবের জলটা খেতে হবে সকাল সকাল ব্রেকফাস্টে, তাহলে এনার্জিটা পাওয়া যায়। ওখানে রোদ, এখানে ভালো গরম আছে, এখানে ভালো গরম। আমি যে ইনার লাইনারটা নিয়েছি এটা তাহলে গরমে মানে জ্বলে যাবে এমন জ্বালা। তো ঘড়িতে বাজে এখন 10টা বেজে 18 মিনিট এবং আমরা বেরিয়ে পড়েছি ভারত সেবাশ্রম থেকে। দেখো ভারত সেবাশ্রমটা এদিকে, আমি এদিকে গেছিলাম হাওয়া দিতে। তো আমি ম্যাপটা সেট করে নিয়েছি, 217 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপ। তো আমরা এখনও আছি বারাণসী শহরের মধ্যেই। তো 217 কিলোমিটার মতো আমাদের ভারত সেবাশ্রম থেকে আমাদের অযোধ্যার ডিস্টেন্স। এবার আমাকে যেতে হবে ডান দিকে। দেখো বারাণসী শহরটা না খুবই কনজাস্টেড একটা শহর, এত ভিড়, এত লোক, গাড়ি ঘোড়া, মানে আমি এখানে দেখছি যে হুট হাট করে এখানে ওখানে ধাক্কা লাগছে, যে যার মতো ধাক্কা লেগে যাচ্ছে, কেউ কিচ্ছু বলছে না, কাউকে কিচ্ছু বলছে না, যে যার মতো ধাক্কা লাগছে। দেখো রেড সিগন্যাল, তারপর ডান দিকে ঢুকে যাচ্ছে, কী করে যাচ্ছে বুঝতে পারছে না, মাথায় আসছে না, পুলিশও কিছু বলছে না। ভাই ভয় লাগছে এসব জায়গাতে গাড়ি চালাতে। তো সামনে যে এই যে হিউজ লম্বা যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকাশবাণী রেডিওর সে টাওয়ার। বাবা খালি চোখে তো বিশাল বড় দেখাচ্ছে, আমার ক্যামেরার এখন তো আমার সুপার ভিউ আছে, তোমরা তো বড় তোমাদের লাগবে না, বাট খালি চোখে এটা হিউজ লাগছে, এটা হিউজ সাইজ, হিউজ। তো দেখো আমরা এখন যে সাইডটাতে আছি, মানে এটাও বারাণসীর মধ্যে আছে, বাট এই সাইডটাতে দেখলে তোমার একদম পুরো ডিফারেন্ট বারাণসী দেখবে। আমরা যেখানে থাকি মানে মেন ঘাটের সাইডে যাই, সেটা একটা ওল্ড বারাণসী টাইপসে লাগে, যেরকম লখনৌতে আছে ওল্ড লখনৌ, নিউ লখনৌ। তো এখানকার বারাণসীর এই সাইডে বাড়ি ঘর মানে সব কিছু দেখলে একদম পুরো নিউ আলাদা ডিফারেন্ট লুক লাগে। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমরা কোন রুট হয়ে যাব, আমরা যাব জৌনপুর হয়ে। জৌনপুর হয়ে গেলে 219 কিলোমিটার দেখাচ্ছে। আর আরেকটা রুট আছে আমার গুগল ম্যাপে, ওটা প্রায় 260 কিলোমিটার 70 কিলোমিটার, তো অলমোস্ট 50 কিলোমিটার এক্সট্রা জার্নি করতে হতো। তো আমি সেই রুটটা নিচ্ছি না, আমি জৌনপুর হয়ে যাব। দেখো এখানটাতে কি হিউজ আকৃতির একটা স্ট্যাচু রয়েছে, কার স্ট্যাচু রয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বজরংবলী স্ট্যাচু। গদা যখন আছে তাহলে বজরংবলীরই স্ট্যাচু হবে, জয় বজরংবলী। তো ডান দিকে যে ব্লু কালারের টিন দিয়ে ঘেরা পাঁচিল ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বারাণসী এয়ারপোর্ট। কত বেশি একটা বড় লাগছে না, ছোটোখাটোর মধ্যে আছে এয়ারপোর্ট। তো তোমাদেরকে যখন তোমরা যাবা অযোধ্যার দিকে জৌনপুর হয়ে গেলে তোমাদের এয়ারপোর্টের সাইড দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। আর এখনো পর্যন্ত রাস্তাতে জ্যাম পেয়েছি, বাট রাস্তা খারাপ পাইনি, ভালো। উত্তরপ্রদেশের রাস্তাঘাট অনেক 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 বেটার। তো ফাইনালি আমরা বারাণসীর ভিড় ভাট্টার রাস্তা থেকে মানে শহর থেকে বেরিয়ে চলে এসেছি এই হাই রোডের উপরে। ডান দিকে বাঁ দিকে সর্ষে ক্ষেত, গ্রিনারি, খুবই সুন্দর লাগছে। আর আমরা যাচ্ছি জৌনপুর হয়ে। তো বারাণসী থেকে অযোধ্যা যাওয়ার ফার্স্ট টোল গেটের সামনে চলে এসেছি আমরা। টোল গেটটা অতটা উন্নত না, বাট ঠিক আছে, টোল তো নিতে হবে, এত সুন্দর রাস্তা বানিয়েছে, টোলটা না নিলে কি করে আর এটাকে মেরামত করবে।
ভালো। তো আমরা জৌনপুর থেকে আর মাত্র 10 কিলোমিটার মতো আগে আছি, আর রাস্তাতে কোনো সমস্যা হচ্ছে না, আরামসে রিল্যাক্সে যাচ্ছি, রাস্তা পুরোপুরি প্রায় ফাঁকা। তো এখানটাতে একটা বোর্ডও দেওয়া আছে, দেখে নাও, জৌনপুর দেখাচ্ছে ডান দিকে, মানে জৌনপুর শহরটা ডান দিকে, আর এখানে অযোধ্যা ধাম দেখাচ্ছে 168 কিলোমিটার, জাস্ট পেছনে ছিল। ফার্স্ট কোথাও আমি অযোধ্যা দেখলাম যে মানে কিলোমিটারটা শো গেছে, দেখো অযোধ্যা দেখাচ্ছিল, তো 168 কিলোমিটার অযোধ্যা। এরপরে নেক্সট আমাদের ফলো করতে হবে সুলতানপুর থেকে দেন মনে হয় 60 কি 66 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে অযোধ্যার। আর কতটা কিলোমিটার বাকি আছে একটু দেখে নিই। আর মাত্র 150 কিলোমিটার বাকি বন্ধুরা, আর মাত্র 150 কিলোমিটার বাকি, মানে 50 আর 70 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 150 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন থেকে, রাম জন্মভূমি থেকে। তো এখনো পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। যারা নেক্সট অযোধ্যাতে আসার প্ল্যান করছো তাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করার। আর এরকমই সিরিজ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমার আগের সিরিজগুলো অবশ্যই দেখে নিও। আমি এর আগে কেদারনাথ, বদ্রীনাথ বাইক নিয়ে গেছিলাম, এবং তোমাদের একটা টোটাল ট্যুর প্ল্যানও করে দিয়েছিলাম। তো অবশ্যই সেই সিরিজটাও দেখে নিও, তোমাদের আশা করছি ভালো লাগবে। ও এরা কোথায় যাচ্ছে? এরাও মনে হচ্ছে রাম মন্দিরে যাচ্ছে। भाई कहाँ तक जा रहे हो? अयोध्या जा रहे हो? कहाँ से आए हो? मध्य प्रदेश। वहां से ऐसे करके क्या आ रहे हो? कब निकले थे? 16 अप्रैल 2023 को। क्या बात करो, 1 साल पहले? 10 महीने 4 दिन हो गए। ऐसे करते करते जा रहे हो? तुम ही लेट के जा रहे हो क्या? अरे बाप रे बाप, आराम से चलो, आराम से आओ। तो कब तक लगता है, कब तक पहुंचोगे? अभी 1 महीना 40 दिन लग जाएंगे। 46 दिन। राजेंद्र अहिरवार। तो ये जो तुम जा रहे हो, एक 10 महीने हो गए, तो खर्चा कैसे चल रहा है? खर्चा कोई भी हेल्प कर देता है। बढ़िया बढ़िया ভাই, জাস্ট ভাবো 10 মাস কতদিন, মানে এপ্রিলের কত তারিখ বললো মনে নেই, 2023-এর এপ্রিল মাসে এরা বেরিয়েছে মধ্যপ্রদেশ থেকে। এরকম মানে আমরা ন্যাচারালি বাইক নিয়ে যাচ্ছি, বা কেউ হেঁটে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, আর ও সাষ্টাঙ্গ প্রণাম করতে করতে যাচ্ছে। জাস্ট ভেবেই তো মানে গায়ে কাটা দিয়ে উঠছে যে কী করে সম্ভব, এরা যে কি করে এতটা দিনভাবে করছে। এখনো বলছে 46 দিন লাগবে, কিভাবে সম্ভব? এইটাই হচ্ছে শ্রদ্ধা। ভেবেই আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, সিরিয়াসলি ভেবে গায়ে কাটা দিচ্ছে। তো এখন আমরা অযোধ্যা থেকে অলমোস্ট 100 কিলোমিটার মতো আগে আছি, বাদলাপুরটা পার করে এসেছি। তো এখানটাতে একটা ঢাবাতে দাঁড়ালাম। এখানে আমরা দুটো থালি অর্ডার দিচ্ছি, একটা শাহি থালি, একটা প্লেন থালি। তো শাহি থালিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। দেখো, এখানে রাইস আছে, ডাল মাখানি রয়েছে, এখানে সবজি রয়েছে, এটা মটরের কিছু একটা আছে, আর এখানটাতে ঘি দিয়ে বাটার দিয়ে রুটি রয়েছে। আর শাহি থালির সঙ্গে রয়েছে টক দই, গোলাপ জামুন। আর এখানটাতেও দুটো রুটি আছে প্লেন থালিতে, বাট আমি রুটিটা এখন আপাতত বারণ করেছি, যদি খেতে পারি তখন চেয়ে নেবো, তখন দিয়ে দেবো। তো শাহি থালিটার দাম হচ্ছে 200 টাকা, আর প্লেন থালিটার দাম হচ্ছে 100 টাকা। তো আমরা দুজনে শেয়ার করে খেয়ে নেবো। প্রচণ্ড খিদে লেগেছে, গন্ধটা অসাধারণ আছে, অসাধারণ। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা টেম্পটিং আর কতটা সুন্দর। দইটাও আমি খাবো, গোলাপ জামুনটাও আমিই খাবো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে দেখাচ্ছে 2 ঘন্টা 14 মিনিট বাকি। ঘড়ি না, গুগল ম্যাপে দেখাচ্ছে, আর 104 কিলোমিটার আমাদের এখনো জার্নি কভার করতে হবে রাস্তা। এবং এখানে খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল। আমাদের টোটাল খরচা হয়েছে 310 টাকা। এখন আমরা চলে এসেছি, দেখো, উত্তরপ্রদেশের একদম পিওর গ্রামে, একদম পুরো গ্রামের পরিবেশ এটা। আর এতটা গ্রাম হওয়ার পরেও এখানকার রাস্তাঘাট কিন্তু অসাধারণ সুন্দর। আর ডান দিকে বাঁ দিকে সব জমি ছিল, সবুজ ঘাস। আমাদের ওখানেও আছে এরকম মানে জমি, বাট তার পাশে এরকম চওড়া রাস্তা খুবই কম রয়েছে। বাট পিওর এটা একদম পুরো গ্রাম।
এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ওয়ে এক্সিট আর এন্ট্রির রাস্তা, যেটা সুলতানপুর বেরোনোর জন্য হয়, সুলতানপুর থেকে ওঠার জন্য। এইটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের রাস্তা। তো এখানে দেখো দেখাচ্ছে অযোধ্যা ধাম 53 আর অযোধ্যা 43 কিলোমিটার, আর উপর দিয়ে চলে যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। বাট আমার এটা মনে পড়ছে না, আমি যখন এক্সপ্রেসওয়ে দিয়ে গেছিলাম তো সেখান থেকে কি যেন বলে, যখন এক্সপ্রেসওয়ে দিয়ে গেছিলাম তখন এরকম শহর টহর জেগেছিলাম কেন, আমি তো পুরো গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে এগুলো, তো চারিদিকে এখানে মাঠ আর মাঠ দেখেছি, এটা আর খেয়াল করিনি তখন, শহর ফহর হয়তো ছিল, খেয়াল করিনি। সে যাই হোক, আমরা আর এক্সপ্রেসওয়ে দিয়ে এবার গেলাম না, এবার আমরা ভেতর দিয়ে চলে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 3:05, একটু জল টল খেয়ে নিলাম, পুতুলের খুবই ঘুম পাচ্ছে, তাই জন্য একটু 5-7 মিনিট দাঁড়ালাম। সামনে যে মাইলস্টোনটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে অযোধ্যা 18 কিলোমিটার, অযোধ্যা ধাম মাত্র 28 কিলোমিটার। মানে যত 1 কিলোমিটার করে কম আছে মাইলস ফলকে 1 কিলোমিটার করে কমছে, আর আমরা অযোধ্যার কাছে চলে যাচ্ছি, রাম মন্দিরের কাছে পৌঁছে যাচ্ছি, ততটাই না আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে। মানে আমার ভেতরকে যে ইমোশনটা কাজ করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যে এখন 897 কিলোমিটার জার্নি করেছি, আর মাত্র 28 কিলোমিটার বাদে রাম মন্দির, আর আমরা সেখানটাতে আজকেই ঢুকে যাব। এই একটা আলাদা অনুভূতি, সেটা সিরিয়াসলি বলে আমি বুঝাতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না। তো দেখো জাস্ট কি সুন্দর রামের জীবন কথা, মানে সব সাজিয়ে রেখেছে, এখানে সব এঁকেছে, কি সুন্দর লাগছে দেওয়ালটা। আর এখানে ঢোকার পরে পুরোপুরি ভেতর থেকে পুরো ফিলিংস এসেই গেল যে হ্যাঁ আমি ঢুকে গেছি অযোধ্যাতে। দেখো পুরো রামের জীবন কথা কি সুন্দরভাবে এঁকেছে, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, আর কি সুন্দর রং করেছে। আর অযোধ্যা শহরটাকে পুরো নতুনভাবে মডিফাই করেছে বলা যেতে পারে, রিনোভেশন করেছে, অযোধ্যা থেকে অনেক অনেক ফেসিলিটি করে দিয়েছে এখন লাস্ট এই কয়েক বছরের মধ্যে রাম মন্দিরের জন্য। আর আরও ডেভেলপমেন্ট হবে, আরও ডেভেলপমেন্ট হবে। আমরা চলে এসেছি অযোধ্যার রাম মন্দিরের কাছে, আর এখানে রাস্তাঘাটগুলো কি সুন্দর চওড়া করে রেখেছে। জানি না বাইক তো নিয়ে ঢুকতে দিচ্ছে, সবাই তো ঢুকছে, দেখা যাক যতদূর বাইক ঢুকতে দেবে যাব, দেন যতদূর যেতে দেবে তত দূরই যাব, তারপরে দেখা যাবে কি হয় না হয়। তো বন্ধুরা, আমরা এখন ফাইনালি রাম মন্দিরের সামনে চলে এসেছি, আর এখান দিয়ে রাম মন্দিরে তোমার ঢুকতে হয়। যা সামনের এই পিলারগুলোকে দেখো কি সুন্দর লাগছে, এখনো তো কাজ এইদিকে অনেকটাই বাকি আছে, তারপরেও এখানে যতটা বানানো হচ্ছে ততটা অসাধারণ সুন্দর লাগছে। এখন হনুমানগুলো জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে, ওই লাইটের পোস্ট থেকে বাঁদরটা এমন করে নাচালো এখনো পর্যন্ত নড়ছে। আর জাস্ট এখানে ক্রাউডটাকে দেখো, কি পরিমাণ ভিড় এখানে। আমরা তো এখন এখানে ঢুকতে পারলাম না, এখানে দাঁড়িয়ে জাস্ট দেখলাম, আমরা যাই ফ্রেশ ট্রেশ হই তারপরে আসা যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা এখন রাম মন্দিরে আসার প্ল্যান করছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্টে লিখে দেবে জয় শ্রীরাম। তো আজকের মতো একটুখানি খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।